10 বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে হাসিনার দল। আইন আনছে ইউনূস সরকার। সেনা বিদ্রোহের ফলে ক্ষমতা হারানো ও দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আনছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপর জানিয়ে দিব ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে যে আশ্বাস দিলেন বাইডেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে যে কোনো সাহায্যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সর্বশেষ জানাবো জাতিসংঘের ভাষণে কি বার্তা দিলেন মোদি। বিশ্বজুড়ে যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সংস্কারের উপর জাতিসংঘে দেওয়া ভাষণে জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 10 বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে হাসিনার দল, আইন আনছে ইউনূস সরকার। সেনা বিদ্রোহের ফলে ক্ষমতা হারানো ও দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আনছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে খানিকটা গরুপথে ওই আইন আনা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে প্রাথমিক খসড়া করছে মোহাম্মদ ইউনূসের সরকার, তাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধের পথ প্রশস্ত করা হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক অধ্যাপক আসিফ নজরুলের দাবি, শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলের জন্যই এই আইন এবং আইনে নির্দিষ্ট শাস্তি প্রযোজ্য হবে। গত সোমবার 23শে সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সংস্কার নিয়ে এক জরুরি বৈঠক হয়। আইন সংস্কারের প্রাথমিক খসড়ার উপর মতবিনিময় সভায় অংশ নেন আইন মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজ্ঞ, শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সবাই অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংস্কারের উদ্যোগ নিয়েছি। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে। খসড়ায় বলা হয়েছে, গণহত্যা সহ মানব বিরোধী অপরাধ সংগঠনে জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা হবে। গণহত্যা, মানব বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ সহ ইত্যাদি অপরাধ হতে পারে, এটা জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্র বা ক্ষমতার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 5 আগস্টের ঘটনার পরে যাতে আওয়ামী লীগ দেশের মূলধারার রাজনীতির সঙ্গে ফের যুক্ত হতে না পারে, তার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে যে আশ্বাস দিলেন বাইডেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশের পুনর্গঠন, তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। বৈঠকে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরও যুক্তরাষ্ট্র সরকার পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ছবি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন, যেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক সহ অন্যদের সঙ্গে কৌশল বিনিময় করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস গত সোমবার নিউ ইয়র্কে পৌঁছান। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সাধারণ পরিষদের পরিবেশনে যোগ দিয়েছেন তিনি। জাতিসংঘের ভাষণে কি বার্তা দিলেন মোদি। বিশ্বজুড়ে যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সংস্কারের ওপর জাতিসংঘে দেওয়া ভাষণে জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি মানবতার সাফল্য নির্ভর করে সকলের সম্মিলিত শক্তির ওপর, জাতিসংঘের ওপর নয়। বিশ্বজুড়ে যে সংস্থাগুলো রয়েছে তার সংস্কার প্রয়োজন, যার মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি ও উন্নয়ন আসবে। জাতিসংঘের সামিট অব দ্য ফিউচারে নিজের ভাষণে এই বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় মানব কেন্দ্রিক পদ্ধতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দীর্ঘকালীন উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। মানবতার সাফল্য যুদ্ধের ময়দানে নয়, বিশ্ব শান্তি ও উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। সংস্কার ও প্রাসঙ্গিকতার চাবিকাঠি। জাতিসংঘের ভাষণে নরেন্দ্র মোদি আরও বলেন, আজ আমি এখানে মানবতার 6 ভাগের 1 ভাগ মানুষের কণ্ঠস্বর নিয়ে এসেছি। আমরা ভারতের 25 কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছি এবং আমরা দেখিয়েছি যে
নিরন্তর উন্নয়ন সফল হতে পারে। আমরা সাফল্যের এই অভিজ্ঞতা গ্লোবাল সাউথের সাথে ভাগ করে নিতে প্রস্তুত। সন্ত্রাসবাদ বিশ্বের শান্তির ক্ষেত্রে একটা বড় হুমকি উল্লেখ করে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এবং মহাকাশে সৃষ্ট সংঘাতের বিষয়ের কথাও উল্লেখ করেন মোদি। তিনি বলেন, প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের জন্য ভারসাম্য নিয়ন্ত্রণ প্রয়োজন। আমরা এমন বিশ্বব্যাপী ডিজিটাল শাসন চাই যেখানে সার্বভৌম ও অখণ্ডতা অক্ষুণ্ণ থাকবে। ইনফ্রাস্ট্রাকচার ডিপিআই একটি সেতু হওয়া উচিত, বাধা নয়। ভারত তার ডিপিআই ভাগ করে নিতে প্রস্তুত। ভারতের জন্য এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ, একটি অঙ্গীকার। এদিকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মোদি।